সংরক্ষণ নমিনেশন বেলায় ইয়াফারমানি পাইথাক সালো 13 সিট অনুকুটি হাঙ্কট পরিষদ নি যত আজক থাইনি বিজেপি বদনি আদংর নমিনেশন বেলায় ইয়াফারকা নমিনেশন বেলায় ইয়াফারমা সকাং বদনি আদংর গৌনগর হাতিও পাল বাক্সাকে বদনি আদংরক নতি হিমবত খ্লাই অনুকুটি হাঙ্কট ফানি হাবানগ থাঙ্গে নমিনেশন বেলায় ইয়াফারকা অশালি হিমবত গথাং মানজাখা মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী সুধাংশু দাস এমএলএ ভগবান দাস বিজেপি অনুকুটি হাঙ্কট পরিষদ নি তাংফা পবিত্র দেবনাথ বিজেপি নেতা বিমল কর বিজেপি কৈলাসহর মন্ডলী তাংফাং সিদ্ধার্থ দত্তন খবর দেবকুবনি র তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চয়ই তারা প্রার্থী দিয়েছেন এবং আমরা স্বাগত জানিয়েছি তাদেরকে। গণতান্ত্রিক ব্যবস্থায় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক যে লড়াইটা এটা খুব স্বাভাবিক, আমরা স্বাগত জানিয়েছি এবং আমি আপনার মাধ্যমে সবাইকে এটুকু অবগত করতে চাই এই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঊনকোটি জেলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি এবং প্রত্যেকটা জেলা পরিষদের আসনে বিপুল ভোটের ব্যবধানে আমরা জিততে চলেছি। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ গত 5 বছর ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ যে উন্নয়ন আমরা করেছি, গ্রামীণ মানুষের যে নিত্যদিনের চাহিদা ছিল এগুলি তারা পূরণ করতে সচেষ্ট হয়েছে। এটা আমি বলছি না 100% আমরা সচেষ্ট হয়েছি, তবে আমরা অনেক বেশি কাজ আমরা করেছি। তার নিরিখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমরা সবগুলি আসন জিততে চলেছি। এবং বিরোধী রাজনৈতিক দল আমরা দেখেছি বিভিন্ন জায়গাতেই তারা প্রার্থী খোঁজাখুঁজি করে পাচ্ছেন না, কাউকে অর্থের প্রলোভন দিয়ে কোনো হয়তো সমাজের কি বলে সমাজদ্রোহী মানুষ, সমাজ যাকে পছন্দ করে না, এই সমস্ত প্রার্থী তারা খুঁজে বের করছেন এবং যাদেরকে কেউ চিনে না, জানে না, কেউ পছন্দও করে না, কোথাও ব্রেইনলেস, কোথাও মানে কি বলে পপুলারিটি লেস, এমন মানুষকে তারা খুঁজে বের করে প্রার্থী করছে। তো আমাদের এতে কিছু যায় আসে না, মানুষ আমাদের পক্ষে রয়েছেন। লোকসভা নির্বাচনে আমরা তার জবাব দিয়েছি। লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন ঊনকোটি জেলা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। এই নির্বাচনে আমরা মানে আশার চাইতেও বেশি ভালো রেজাল্ট করবো, এটা আমাদের প্রত্যাশা। মূলত কি বলবেন, জেলা পরিষদের আসনে 13টা আসনের নমিনেশন পত্র জমা দিলেন, মানে কোন কোন ইস্যু নিয়ে জনতার দরবারে যাচ্ছেন? আর দেখুন, আমরা এবার যে নির্বাচনটা এটা 2019-এর নির্বাচন থেকে ব্যতিক্রমী নির্বাচন। 5 বছর যে আমরা কাজ করেছি, কাজের নিরিখে এবার আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব। 5 বছর যেভাবে এই রাজ্যের মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা ছিল, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যারা প্রতিনিধিরা যেভাবে মানুষের জন্য কাজ করেছে, মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করেছে, তার নিরিখে এবার ভোট হবে। আমরা আশাবাদী আমাদের প্রার্থীরা যথেষ্ট ভালো কাজ করেছে, এই রাজ্যের মানুষের জীবন বদলানোর জন্য কাজ করেছে। এবারও মানুষ আশীর্বাদ দেবে, আবারও 5 বছর তাদের কাজ করার সুযোগ পাবে।